হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি খুব সহজে একটি মাছ ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি 4 পিস মাছ নিয়েছি এবং মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 3টি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরপর এর মধ্যে একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর মরিচের সাথে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 1 মিনিটের মতো মরিচ আর পেঁয়াজের সাথে ভাজলেই টমেটো থেকে কিছুটা পানি বের হয়ে আসবে আর টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। পেঁয়াজ আর মরিচের সাথে টমেটো খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আরও দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। মিডিয়াম আঁচে একটু পর পর নেড়ে চেড়ে দেব আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পানি শুকিয়ে আসলে এবং মশলাগুলো থেকে যখন তেল বের হবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে দেব এবং একটি বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি উল্টে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো রান্না করব। 4 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি কারণ ধনিয়া পাতা কুচি থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ অফ করে দেব। যারা পরিবারের বাইরে থাকেন এবং নিজেদের রান্না করে খেতে হয় তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।